হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল এসইউবি ভিলেজ ব্লগার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো আমার নাম শুভম বর্মন। তো দেখতে পাচ্ছ আমি এখন মাছ ভাজা করছি। তো মাছ ভাজা করছি, মা অর্ধেক মাছ ভাজা করে চলে গেল এক জায়গায়। তো আর্জেন্ট একটা দরকার ছিল, তো সেই জন্যই চলে যেতে হলো মাকে। তো আমি দেখো সেই জন্যেই তো মাছ ভাজাগুলো করে নিচ্ছি, নাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। তো কিছুক্ষণ আগে এগুলো মারা হয়েছে আমাদের পুকুর থেকে। তো দেখতে থাকো, এগুলো চায়নাপুঁটি মাছ, তাই আমি এগুলো ভেজে নিচ্ছি। তো মাছ ভাজতে অতটা পারি না, তো মাছগুলো এদিক ওদিক লেগে যাচ্ছিলো। তো মাছ ভাজা প্রায় হয়ে গেছে। তো এখন মাছগুলো আমি নামিয়ে নিলাম। ভাজাগুলো নামিয়ে নেওয়ার পর এই যে কেটে রাখা ফালা ফালা করে কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইতে আর নতুন করে তেল দিলাম না, কারণ কড়াইতে আগে থেকেই মাছ ভাজার তেলগুলো রয়েছে। তো ওই তেলেই আলু ভাজাগুলো হয়ে যাবে। তো আলুটা একটু হয়ে যাক। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ লবণ। তো যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে বেশি বেশি করে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং পারলে শেয়ার, ভালো লাগলে শেয়ার করে দিয়ে। এর মধ্যে এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার ব্লগটা দেখতে থাকো। বাড়িতে থাকলে আমি একাই একাই কীভাবে রান্না করি। আমি কিন্তু মোটামুটি সব রান্নাই পারি। মা যেহেতু হসপিটালে ভর্তি ছিল, তো অপারেশন হয়েছিল, তো তখন সব রান্না আমি করেছিলাম। তো দেখতে পাচ্ছ আমি এখানে পেঁয়াজ, মরিচ ও টমেটো কুচি কেটে নিয়েছি কিছু। এগুলো আলু ভাজা করার ফাঁকে ফাঁকে আমি কেটে নিয়েছিলাম। তো যেহেতু আমি ক্যামেরা করেছিলাম, তখন ভয়েস ওভারটা দিতে পারিনি, একাই রান্না করেছিলাম আর ভিডিও করেছিলাম, তো এত কালের মধ্যে ভয়েস ওভারটা দেওয়া হয়নি। তো এখন দেখো তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। তো লঙ্কা কুচিগুলো ভাজা হয়ে যাক। এর মধ্যে একটু আমি পাঁচফোড়নও দিয়েছিলাম, তো তখন দেওয়াটা ভিডিওতে দেখাতে পারিনি। তো এর মধ্যে এই যে কেটে রাখা টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম। তো আমি তো এইভাবেই মাছ রান্না করি, মাছের ঝোল বানাবো, যেহেতু এইভাবেই টমেটোগুলো একটু হয়ে যাক। তো দেখো আমি এর মধ্যে কতগুলো লবণ দেওয়া হয়ে গেল। তো লবণ তো মনে হয় বেশি হয়ে যাবে, তখন আমি আইডিয়া করতে পারিনি। তো না, পরে ভাবলাম যে না না ঠিকই আছে, লবণ দেওয়া বেশি হয়নি, কারণ এখানে জল দিলে ওই লবণটা জলের সাথে মিক্স হয়ে যাবে, তখন ওই জলই অনেকটা লবণ শুষে নেবে। তো টেস্টটা ওখানেই চলে যাবে লবণের, বেশি লবণ তাই হয়নি দেওয়া, ঠিকই আছে। তো এর মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম, একটু জিরার গুঁড়ো দিলাম, আর সেই দিকে আমি শিলবাটার মধ্যে পেঁয়াজ বাটা, একটু আদা বাটা আর একটু ধনিয়া পাতা বাটা এখানে বেটেছিলাম, তো এটাও দিয়ে দিলাম। তো একাই রান্না করছি, তখন শুধু ভিডিওটাই করেছিলাম, ভয়েস ওভারটা দিতে পারিনি, এত ব্যস্ত ছিলাম। মানে ব্যস্ত বলতে কি, একাই রান্না করছি যেহেতু আমার মাথা গিয়ে যাচ্ছিলো কোনটা করব কোনটা না করবো। তখন তবু তাড়াহুড়া করে ভিডিওটা করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখতেই থাকো। এদিকে টমেটোটা দেখো আমার এরকম গ্রেভি মতো হয়ে গেছে, একটু টমেটোটা গলে গলে গেছে। তো এর মধ্যে দেখো আমি এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এখন আলু দিচ্ছি, এই যে ভেজে রাখা আলুগুলো। তো দেখো আমি ভেজে রাখা আলুগুলো এখন দিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি গ্যাসের মধ্যে প্রেসার কুকারের মধ্যে চালও চড়িয়ে দিয়েছি। তো ওগুলো আর হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো আলুগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম আলু দিয়ে। তো এখানে মাখা মাখা হয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি তো এইভাবে মাছের ঝোল রান্না করি। ভুল হয়ে গেলে এই যে আমি দেখো, সবাই যদি ভুল টুটি হয়ে যায় রান্নার মধ্যে আমাকে কমেন্টে জানিয়ে দিবা। মা যখন থেকে অসুস্থ হয়ে গেছিলো, 1 মাস রান্না করতে পারিনি, কিছুদিন রান্না আমি করেছিলাম, ওই তখন থেকেই রান্নাটা একটু শিখেছি। তো দেখো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। 2 বেলা খাবো, এটা দুপুরে রান্না করছি, দুপুরবেলা আর রাত্রিবেলা খাবো। তো এই যে এইটুকুই জল দিলাম, জলটা কিছুক্ষণ ফুটুক। তো এইদিকে দেখো আমি প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম।
তো দেখো এখন প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গেছিলো, তখন ভিডিওটা অন করিনি। তো এখন গ্যাসটা বের করে দিচ্ছি হাওয়াটা, নাহলে অনেকক্ষণ খুলতে লেট করবে, নাহলে আস্তে আস্তে হাওয়াটা বেরোবে। তো তো ভাতটা হতে লেট হবে প্রেশার কুকারের ঢাকনাটা খুলতে। তো ঢাকনাটা খুলে দিলাম, কিন্তু ঢাকনা খুলে দেওয়ার পরও কিন্তু প্রেশার কুকারটা খোলেনি, কিছুক্ষণ পরে খুলে যায়। তো এদিকে দেখো কি অগোছালো হয়ে গেছে রান্নাঘরটা। তো দেখো মাছের ঝোলের ফুটুকোটা চালু হয়ে গেছে কিন্তু। তো এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। মা একটা আর্জেন্ট কাজের জন্য তো বাবার সাথে চলে গেল। তো এই দেখো, তাই তখন থেকেই মা রান্নাটা বসিয়েছিল, কিন্তু এই বড় চাকা মাছগুলো মাই ভেজেছিল, আমি কিন্তু ওই যে ছোট ছোট মাছগুলো যেগুলো ছিল ওগুলো আমি ভাজলাম। তো এই বড় মাছের ভাজা ভিডিওটা তখন আমার করা হয়নি। দেখো আমি এখন মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে, আমাদের পুকুরের মাছ। তো হয়ে যাওয়ার পর এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, ঝোলটা যেহেতু আর হয়েই গেছে। তো টকবক টকবক করে ফুটছে, জানি না কীরকম টেস্ট হবে খেতে, যখন খাওয়া যাবে তখন দেখা যাবে কীরকম। এইদিকে দেখো এখন ঢাকনাটা কতক্ষণ পর ঢাকনাটা খুলে গেছে। তো দেখো এইদিকে প্রেশার কুকারে ভাত আমার রেডি, মাছের ঝোলও প্রায় রেডি। এই যে মাছের ঝোল হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম মাছের ঝোলগুলো। দেখো কীরকম হয়ে গেছে, দেখতে তো ভালোই লাগছে, জানি না খেতে কীরকম হবে। তো এই যে টমেটোগুলো কিছু রয়েছে। তো দেখো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিলাম, চারিদিকটা গুছিয়ে নিলাম, যেহেতু মা সন্ধ্যাবেলা আসবে। তো দেখো আমি থালিতে ভাত নিয়ে বসে পড়েছি খেতে। এই যে একটা মাছ নিয়েছি আর ভাত, আলু, মাছের ঝোল, এটা দিয়েই খাওয়া হোক, দেখি কীরকম হয়েছে। খুব গরম এখন। তো দেখো হাত দিয়ে ভাতটা, হাতে খুব গরম লাগছিল যখন খাওয়ার সময়। তো ভয়েস ওভারটা কিন্তু আমি পরে দিচ্ছিলাম। তো দেখো একটু টেস্ট করে দেখা যাক কীরকম হয়েছে। তো না, মোটামুটি ভালোই হয়েছে, বেশি খারাপ হয়নি, তো খাওয়া যাবে, কিন্তু ভালোই হয়েছে। গরম হয়েছে যেহেতু, ফুদিয়ে ফুদিয়ে খাচ্ছি। তো সবাই ভালো থেকো, টাটা বাই বাই। প্লিজ সবাই সাপোর্ট করো যাতে এই ভিডিওতে 100টা ভিউজ হয়। তো বেশি আশা করছি না 100 ভিউজ। তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।